বল না রে, মশারি কাটাতে হবে। হ্যাঁ, কেন বলো তো? যদি মশারির মধ্যে সে থাকে, তাকে কোনো মশা কামড়াচ্ছে না, সেই মশা কাউকে কামড়াচ্ছে না, তাহলে রোগটা ছড়াচ্ছে না। বলতে পারলাম? তাহলে আমরা যদি কোনো অসুস্থ ব্যক্তি জেনে গেলাম যে ডেঙ্গু বা ম্যালেরিয়া, তাকে আমরা মশারির ভিতর রাখবো, 7 দিন রাখবো। 7 দিন পরে আর কিন্তু ছড়াই 4 থেকে 7 দিনের মধ্যে এই ভাইরাসটা আমাদের শরীরে। বুঝা গেল? সবাই শুনতে পাচ্ছ? ঠিক আছে। কেউ শুনতে না পারলে বা কোনো জিনিস যদি মিস করে যাও আবার জিজ্ঞাসা করবে, ঠিক আছে? এবং এই জিনিসগুলোই আমরা কিন্তু আবার কোশ্চেন করবো। হ্যাঁ, ওই জন্য বারবার একই জিনিস আমি রিপিট করছি। তাহলে আমরা ডেঙ্গু আর ম্যালেরিয়া সম্পর্কে জানছি, সিমটমগুলো হয়ে গেল। আর আমাদেরকে সবাইকে মশারির মধ্যে থাকতে হবে, তাহলে আমরা প্রতিকার কিভাবে বাঁচতে পারবো। এমনিতেও রোজ যদি আমরা রাত্রে ঘুমাই, মশারি টাঙাবো না টাঙাবো না? তাহলে আমরা মানে ওই মশাটা কোন মশা অসুস্থ আমরা তো জানি না, তাই না? কার ডেঙ্গু হয়েছে সেটাও আমরা জানি না। সেই বাড়িতে গিয়ে যদি মশাটা কামড়ে আসে তাহলে আমাকেও কামড়াতে পারে, আমার বাড়ির সবাইকেও কামড়াতে পারে। তাই আমরা রাত্রে বেলায় ঘুমানোর সময় মশারি ইউজ করবো, আর দিনের বেলায় ফুল হাতা জামা ব্যবহার করবো, ঠিক আছে? যাতে আমাদেরকে মশার কামড় থেকে আমরা দূরে থাকতে পারি। ডেঙ্গু মশা দিনের বেলাতেও কামড়ায়, সেই জন্য আমাদেরকে দিনের বেলাতেও সাবধান থাকতে হবে, ঠিক আছে? আগে বলা হতো যে রাত্রে মশারি টাঙাতে হবে, বাকি সারাদিনে অতটা সাবধানতা ছিল না, কিন্তু ডেঙ্গুর মশা দিনেও যেহেতু থাকে ওই জন্য আমরা করবো। হ্যাঁ, আচ্ছা, ডেঙ্গুর মশার একটা বৈশিষ্ট্য আছে। হ্যাঁ, এর গায়ে সাদা কালো ছোপ ছোপ থাকে। হ্যাঁ, ওই জন্য একে কি বলা হয়? ডেঙ্গুর এডিস মশাকে কি বলা হয় কেউ জানো? সাদা কালো ছোপ থাকে ওই জন্য। এগুলো তোমরা পড়েছো, কিন্তু সবাই জানো এগুলো, বলে দিলেই মনে পড়বে। কারণ মনে পড়ছে না? বাঘ মশক মনে পড়ছে তো? এবার তোমরা জানো এগুলো। হ্যাঁ, ডেঙ্গু মশাকে বাঘ মশক বলা হয়। দেখে এটাকে বোঝা যায় যে এটা ডেঙ্গু মশা, ঠিক আছে? আচ্ছা, এবার ব্যাপার হলো যে এটা একটা ভাইরাস ঘটিত রোগ, আগেই বললাম। এবার যেটা হয়, ডেঙ্গু রোগে আরো কিছু থাকে। হ্যাঁ, সিমটম থাকে। যেমন ডেঙ্গু যখন হয় তখন আমাদের মানে দুর্বলতাটা খুব মেন। হ্যাঁ, কিরকম দুর্বল হয়ে যায়? যে এর মধ্যে রক্তের যে রসটা, যেটা জালিকার থেকে বেরিয়ে চলে আসে, কখন আসে? শেষের দিকে। হ্যাঁ, যখন জ্বরটা মোটামুটি 7 দিনের জ্বর, শেষের দিকে বা জ্বরটা যখন ছেড়ে যায়, তারপরে একদম জ্বরটা ছাড়ার আমি গর্বিত এবং তাদেরকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি। 20টি প্রশ্নোত্তর প্রতিযোগিতা হয়েছে, সঠিক উত্তর দিয়ে 20 জন নির্বাচিত হয়েছেন। আরো 20 জনকে নির্বাচিত করা হবে। আমার বিশেষ কাজ আছে, তার জন্য আমাকে নিচে চলে যেতে হচ্ছে। ডক্টর ম্যাডাম মহাশয়া তিনি এই অনুষ্ঠানকে আরো সাবলীলভাবে এগিয়ে নিয়ে যাবেন বলে আমি আশা রাখছি। এবং এখানেই অনুষ্ঠানের শেষ নয়, তিনি যেভাবে তোমাদের সামনে ডেঙ্গু এবং ম্যালেরিয়ার বিষয়বস্তু তুলে ধরেছেন, তোমাদেরকে এখানে থেমে গেলে হবে না। এই সচেতন বার্তা তোমাদেরকেও পাড়ায় পাড়ায় জনগণের মাধ্যমে ছড়িয়ে দিতে হবে। তোমরাই খালি জানলে, অথচ পাড়ায় পাড়ায় জনগণ জানলো না, সেখানে থেমে গেলে হবে না। তোমাদেরকেও দৃঢ়বদ্ধ প্রতিজ্ঞা নিতে হবে। এই শিবিরের বার্তাকে পাড়ায় পাড়ায় পৌঁছে দিয়ে আমরা যাতে ডেঙ্গু এবং ম্যালেরিয়া মুক্ত একটা সমাজ গড়ে তুলতে পারি। কারণ তোমরাই হচ্ছ 18 বছর, তোমরা অনেক কিছু পরিবর্তন আনতে পারো। এ বয়স ভীরু কাপুরুষ নয়, পথ চলতে যাই না থেমে। এ বয়সে তাই নেই কোনো সংশয়, এ দেশের বুকে 18 আসুক নেমে। তোমরা প্রতিশ্রুতিবদ্ধ হও যে আমরা এই ডেঙ্গু সতর্কতা বার্তা আজকে গিয়ে পাড়ায় পাড়ায় ছড়িয়ে দেবো জনগণের মধ্যে। ধন্যবাদ।